যারা টক মিষ্টি ঝালের রেগুলার দর্শক, আমাদের ফেসবুক পেজে আমরা এটা প্রচার করি। অনেক প্রশ্ন এসেছে, সেখান থেকে কিছু প্রশ্ন বাছাই করে আপনার জন্য। নবাবগঞ্জ ঢাকা থেকে আব্রাহাম আলী উনি প্রশ্ন করেছেন, আপনি তো মার্শাল আর্ট জানেন, যখন শুটিং চলে তখন আপনি কোনো মিস্টেক করলে অন্যরা কি আপনার কেউ ভুল ধরতে সংকোচবোধ করে? ডিরেক্টর আবার আপনার শুটিং নিতে একটু সংকোচবোধ করে, নাকি তারা যেভাবে কাজ করে সেভাবে করে? না, যে জিনিসটা হচ্ছে আমার প্রথমে বলা থাকে যে আমার ফাইট ডিরেক্টর গুরু থাকুক বা ডিরেক্টর, আপনার কাছে যেইটা মনে হবে সুন্দর, যেইটা আপনার পয়েন্ট অফ ভিউতে সেরা, সেটাই করবেন। এর জন্য আমার যদি 20 বার শট দিতে হয় আমি দিব পারফেকশনের জন্য। ওকে, সো ওখানে আসলে আমাদের ক্যামেরাতে পারফেকশনটা দরকার, তো এর জন্য যা করতে হয় আমরা করি। জোড়া পুকুর পাড় ঝালকুড়ি নারায়ণগঞ্জ থেকে সারা আলী খান উনি বলেছেন, মডেলরা সবসময় ফিট থাকে, জিম করে, এটা কেন? নিয়মিত কাজ পাবার জন্য, নাকি নায়িকাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, কিংবা পছন্দের মানুষের দৃষ্টি আকর্ষণ করবার জন্য? আই গট দ্য পয়েন্ট। দ্য থিং ইজ, যখন একটা মডেল বা একটা হিরো বলা হয়, আমি ছেলেদের ক্ষেত্রেই বলি, মেয়েদেরটা বাদ দিলাম, আপনার হাজারটা মানুষের মাঝে যেন তাকে রেকগনাইজ করা যায়, সে কারণ তাকে সেভাবে চলতে হয় সামহাও। আপনার যদি একদম রেগুলার 10টা মানুষের মতোই থাকেন, আপনার যদি কেউ রেকগনাইজ করতে না পারে, অস্তিত্ব বা পরিচিতিটা আসলে ফুটে ওঠে না। আর যখন আপনি ওয়ার্কআউট করবেন বা জিমে যাবেন, আপনার বডি পোশ্চারই টোটাল একটু চেঞ্জ হয়ে যাবে, আর 10 জনের থেকে একটু ডিফারেন্ট হয়ে যাবে। এর মাঝে যখন একটু আপনার ফ্যাশন একটু চেঞ্জেস আসবে, তখন দেখবেন যে এমনিতেই আপনার প্রতি অ্যাট্রাকশন চলে আসে। তো এটা কাজ পাওয়ার জন্য না, বেসিক্যালি আমার কাছে মনে হয় নিজেকে সবার থেকে একটু আলাদা করে রাখার জন্যই হয়তো মডেল বা হিরো যাই বলি না কেন, তারা একটু এভাবে চলাফেরা করে। দরগা পাড়া রংপুর সদর থেকে সুমাইয়া আক্তার উনি প্রশ্ন করেছেন, আপনি একটি হলিউড সিনেমায় অ্যাক্টিং করেছেন, তো ডিরেক্টর আপনাকে মানে কিভাবে কাস্ট করলো, বা কিভাবে আপনি এই জার্নিতে অংশ নিলেন? এজেন্সির মাধ্যমে। আচ্ছা, দেখা গেলো অনেক সময় অনেক এজেন্সি থেকে পোর্টফোলিও চায়, পোর্টফোলিও দিয়ে রাখা হয়, তাদের ক্যারেক্টার যদি আমার পোর্টফোলিওর সাথে মিলে যায় তখন তারা অ্যাপ্রোচ করে, তখন এইভাবে প্রসেসগুলো হয়। ট্যাকের হাট মাদারীপুর থেকে সুষমা শিকদার উনি প্রশ্ন করছেন, ঢাকা অ্যাটাক সুলতানপুর সিনেমা করার পর আপনার বন্ধু বান্ধবীরা আপনার পাশে হাঁটতে কতটা নিরাপদ বোধ করে? না, যে জিনিসটা হচ্ছে, আমাকে যারা চেনে, আমার যে ফ্রেন্ড, তারা জানে যে আমি আগেও যাচ্ছিলাম, এখনও যা আছি, আর ভবিষ্যতে তাই থাকবো। আর মেইন ফ্যাক্টটা হয়তো বা আমার মধ্যে পুরান ঢাকার জিন, আমি পুরান ঢাকার ছেলে, বুঝতেই পারছি আমি কি বলতে যাচ্ছি। এই বিষয়গুলো আসলে ওদের যায় আসে না। ওরা যে জায়গাটা যাদের সাথে কমফোর্ট, দুনিয়া উল্টায় গেল তাদের সাথেই থাকবে, মানে ওদের কাছে আপনি ওইরকম একই যদু মধু কোদু যাই হোক না, ওইটাই। ওকে, চর গোয়ালদি দাউদকান্দি কুমিল্লা থেকে সোহেল সিনহা উনি প্রশ্ন করেছেন, অনেকে আছে হাতে গোনা 2-1টি সিনেমা করার পরই শিল্পী সমিতির নির্বাচনে বেশি ফোকাস করে, অন্যান্য পলিটিক্সে জড়িয়ে যায় এবং কাজের কাজ ছাড়া অন্যান্য বিষয়ে বেশি ফোকাস থাকে। অনেক ইন্টারভিউজ, অনেক সমালোচনায় তারা আসলে বেশি ফোকাস করে। আপনি কি সেই ধারাতেই আসলে যাবেন, নাকি সেগুলোকে বাঁচিয়ে আসলে আপনি আপনার কাজটাকে ফোকাস করেন? অনেক রকম কথা বলা যায়, যেমন আমিও 2-1 বছর আগে নির্বাচন করেছিলাম, তো যে জিনিসটা হচ্ছে আমার একটা মোটিভ ছিল ডিফারেন্ট, যেহেতু আমি একটু খেলাধুলা করতে পছন্দ করি। আমার প্ল্যানিং ছিল হচ্ছে আমি ক্রীড়া সম্পাদক হব, যারা সেলিব্রিটিরা খেলতে পছন্দ করে, বা খেলাধুলা একটা লাইফের অংশ। সবাই তো শুটিং করছে, কাজ করছে, বাট আমরা যদি দেখি অনেকে অনেক রকম স্পোর্টস নিয়ে কিন্তু এখন মুভমেন্ট করছে। কেউ ফুটবল খেলতে পছন্দ করে, কেউ র্যাকেট খেলতে পছন্দ করে, কেউ ক্রিকেটও খেলছে। আমি একটু ক্রীড়া সম্পাদক হলে আমি এই বিষয়গুলো দেখতে পারবো। এইটা আমার শখ থেকে, এরকম না আমি আমার শুটিং বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে গিয়ে আমি সমিতির এই নির্বাচন নিয়ে পড়ে থাকবো। এইটা যখন দরকার হবে, আর যদি সমিতির মনে হয় যে আমাকে দিয়ে কাজ হবে, দেন আইল গো ফর ইট, আদারওয়াইজ আমি আমার শুটিং কাজ নিয়ে ওকে। ঝিনাইদহ থেকে কামরুল হোসেন উনি প্রশ্ন করেছেন, MR9 ডু আর ডাই, মাসুদ একজন র্যাব অফিসার চরিত্রে অভিনয় করেছেন, বাস্তবে আপনাকে এরকম দায়িত্ব দিলে কোন দায়িত্ব আপনি পালন করতে পারবেন? বাস্তবে এরকম ক্যারেক্টার দিলে পারবো আমি, মানে বাস্তবে যদি সত্যি দায়িত্ব দেওয়া হয়, জব দেওয়া হয়, ডেফিনেটলি আইল ডু ইট, ভালো করবো আরো। ওকে, র্যাম্পে মডেলরা হাঁটতে হাই হিল জুতা পরে এক্সট্রা সাপোর্ট করার জন্য, আপনি এক্সট্রা কি ব্যাকআপ নেন আপনার ক্ষেত্রে? যা আছি তাই। শুজ অর না, ইট অল অ্যাবাউট ইউর লুক। রাজশাহী সদর থেকে ন্যান্সি আক্তার,
ঢাকা অ্যাটাকে আপনি অভিনয় করেছেন, আপনাকে কেউ অ্যাটাক করলে সিনেমায় যেটা দেখি অনেকের সঙ্গে ফাইট করে, বাস্তবে কয়জনের সঙ্গে আপনি পারবেন? বাস্তবে ডিপেন্ডস, যদি হাতিয়ার থাকে একটু টাইম লাগবে, হাতিয়ার ছাড়া হলে মোটামুটি 5-7 জন। আমার মতো সাইজ হলে মোটামুটি 10-12 জন। এটা রেকর্ডও আছে, এটা নিয়ে নিউজও হয়েছিল একবার।